हरे कृष्ण राधे राधे जय श्री गुरुपाद पद्म की जय। आजकेर आलोचनार प्रारम्भे सर्वाग्रे आमि आमार नित्य जीवनदाता दिव्य ज्ञान प्रदाता भगवद अभिन्न प्रकाश विग्रह कृष्ण कृपार मूर्ति विग्रह ब्रजावत महाजन परम आराध्य श्री श्री गुरुपाद पद्म जगद्गुरु एवं विष्णुपाद परमहंस श्री श्रीमद भक्ति विजय श्रीधर गोस्वामी ठाकुरेर श्रीचरणे पुनः पुनः असंख्य साष्टांग दंडवत निवेदन करी तो तत्परे सपरिकर भगवान तथा श्रीमन महाप्रभु राधा गोविंद बनमालीजी और सकल भक्तबृंदेर श्रीपाद पद्मे असंख्य दंडवत प्रणति निवेदन करे आपनादेर सकलेर शुभेच्छा और शुभाशीर्वाद प्रार्थी हुए हमें आज के आलोचनाय अंशग्रहण करছি। আপনারাও সকলে আমাকে শুভেচ্ছা শুভাশীর্বাদ করবেন যেন আমি নিত্যকাল আমার নিত্য প্রভুর সেবায় ব্রতী থাকতে পারি এবং আমার এই ক্ষণভঙ্গুর দেহ বা মনুষ্য জন্মকে যেন আমি সার্থক করতে পারি প্রভু সেবায় অর্পণ করে। বহু ভাগ্য ফলে আমরা দেবদুর্লভ মানুষ জন্ম পেয়েছি। শাস্ত্র বলছে এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা হরিভজন না করি তাহলে আমাদের জীবনটা বৃথায় চলে যায়। আর সেই হরিভজন করতে হলে তার মূল হলো শ্রী গুরুপাদ গুরুমূলং নিদং সর্বং তস্মাৎ নিত্যং গুরুং ভজে। গুরুপাদ পদ্মের কৃপা ছাড়া কখনোই কৃষ্ণ ভজন হবে না। তাই আদৌ গুরু পূজা আদৌ গুরুচরণাশ্রয়। তো এইভাবে আমাদের সাধু শাস্ত্র বৈষ্ণববৃন্দ তথা ভগবান শিক্ষা প্রদান করেছেন। আসুন আজকে আমরা সেই কথা প্রভুর কৃপাভিক্ষমকে আলোচনায় আপনারা অনেকেই হয়তো জানতে চাইবেন যে কেন মহতীর পাদপদ্ম আশ্রয় না করলে বা গুরুচরণাশ্রয় ছাড়া দীক্ষা না নিলে বা সাধুগুরুকে না ডেকে ভগবানকে ডাকলে কি ভগবানের আরাধনা করা যায় না? দেখুন, আমি যদি এক কথায় বলে দিই যে না যায় না তাহলে হয়তো সেটা শুনতেও খারাপ লাগবে আর আমার বলাটাও হয়তো ঠিক পরিষ্কার হবে না। তা আমি বলবো যে যায়। সাধুগুরুর সান্নিধ্যে এসেই যে ভগবানকে ডাকতে হবে ভজনা করতে হবে এরকম নয়। সাধুগুরুর সান্নিধ্য বা চরণাশ্রয় ছাড়াও ভগবানকে ডাকা যায় বা আপনি ডাকতে পারেন। কিন্তু এখানে কথা হচ্ছে যে আপনি যদি কোনো গাইডলেসভাবে ঘোরেন, একটা নতুন জায়গায় আপনি গিয়েছেন, আপনি কোনো গাইড নেননি, নতুন জায়গা বা নতুন বিষয় বস্তু সম্বন্ধে আপনি কিছু জানতে চাচ্ছেন, কিন্তু আপনি যদি বলেন যে আমি কারো সহযোগিতা নেব না, সাহায্য নেব না, তাহলে কীরকম হয় জানেন তো? জগৎগুরু শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ বলেছেন যে সেটা অনেকটা এরকম হয়ে যাবে যে আপনি হয়তো একটা নতুন কোনো জায়গাতে যাচ্ছেন এবং সেখানে অনেক বড় একটা মাঠ পেরিয়ে আপনাকে যেতে হবে। আপনি যেতে যেতে অবশেষে দেখলেন যে সেখানে পৌঁছানোর আগে আপনার সন্ধে নেমে আসলো। তো একদিকে এক বিরাট মাঠ আর সামনে আবার অন্ধকার ঘনিয়ে আসছে। আপনি যদি মনে করেন যে এই মাঠ আমি একাকী পার হয়ে যাব নিজেই, তাহলে এমন অবস্থা হতে পারে যে আপনার সারা রাত্রি হয়তো শেষ হয়ে গেল কিন্তু আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন না।
তাই শ্রীল প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর আমাদের জানিয়েছেন তার একটা শিক্ষামূলক উপাখ্যানের মাধ্যমে যে আপনি গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই একজন গাইড হয়তো আপনি পেয়েছিলেন যে আপনাকে পৌঁছে দেবে, কিন্তু আপনি তাকে বললেন না না আমার প্রয়োজন নেই, আপনি যান। উনি বলেছিলেন আমি আপনাকে পথটা দেখিয়ে দেব, চলুন আপনি আমার সাথে, আমিও সেখানে যাব। কিন্তু আপনি নিজের আত্মম্ভরিতা বা অহমিকা তথা যে কোনো কারণেই হোক আপনি কিন্তু তার সাহায্যটা নিতে চাইলেন না। আপনি ভাবলেন আমি নিজে নিজেই পেরিয়ে যাব, এই জন্য তাকে আপনি প্রত্যাখ্যান করলেন বা তার সাহায্য আপনি নিলেন না। কিন্তু আপনি নিজেই যখন একাকে হাঁটতে শুরু করলেন, কিছুক্ষণ পরে যখন সন্ধ্যের অন্ধকার নেমে আসলো, আপনি মাঠের মধ্যেও প্রবেশ করেছেন এবং সেইভাবে পথ চলতে চলতে আপনি প্রায় দিকভ্রান্ত হয়ে ঘুরেই চলেছেন সারা রাত্রি ধরে মাঠে। আপনি আর পথ ঠিক মতো খুঁজে পাননি। ভোরের আলো যখন ফুটে উঠছে তখন আপনি কি দেখছেন, এ কি, আমি তো এই দিক থেকে হাঁটতে শুরু করেছিলাম আর আমি প্রায় এখানে এসে পৌঁছেছি, আমি তার কাছাকাছি রয়ে গেছি, শুধু ঘোরাই হয়েছে। তো ঠিক সেরকমই, যেহেতু গাইডলেসভাবে আমি নিজে নিজে না জেনেই সব জানতার মতো আমি করতে চাইলাম, তার জন্য আমার বৃথা পণ্ডশ্রম হলো, সময়ের অপচয় হলো, ঘোরাই সার হলো। এবং পরে দিনের আলো যখন ফুটলো তখন সে জিজ্ঞেস করে এদিক ওদিক করে যাচ্ছে বা নিজেও খুঁজতে খুঁজতে যেভাবে সে যাচ্ছে, তার ফলে তার কী হলো, তার অনেক সময় লাগলো এবং অনেক পরিশ্রমও হলো। কিন্তু সেটা যদি সে যে গাইডকে প্রথমেই পেয়েছিল যদি তার সাহায্যটা নিত, অথবা কারো কাছ থেকে যদি সাহায্য চেয়ে আরও কোনো এক্সপার্টকে নিয়ে তার সঙ্গে যদি সে যেত, তাহলে এই বৃথা পণ্ডশ্রমটা হতো না, সময়ের অপচয় হতো না। তাই সাধুগুরু বৈষ্ণব সান্নিধ্য প্রাপ্ত হলে কি হয়, তারা হলেন পথ প্রদর্শক। শ্রী গুরুপাদ পদ্ম হলেন ভক্তদের অগ্রণী, তিনি ভগবত ভক্তরাজ, যদিও তিনি ঈশ্বর তত্ত্ব, কিন্তু একই সাথে তিনি ভগবত ভক্তরাজও, তিনি ভগবান হয়েও ভগবত পৃষ্ঠ। তাই ভক্ত মূর্তিতে পথ দেখানোর জন্য আমাদেরকে কৃষ্ণ নিজেই গুরুরূপে আসছেন এবং পথ দেখাচ্ছেন। তো এই জন্যই শ্রী গুরুপাদ পদ্ম বা তার নিজজন বৈষ্ণববৃন্দ, তাদের আনুগত্যের প্রয়োজন আছে, আর বিশেষ করে গুরুপাদ পদ্মাশ্রয়ের চরণাশ্রয়েরও প্রয়োজনীয়তা আছে। চরণাশ্রয়পূর্বক অগ্রসর হলে তখন সমস্ত দায় দায়িত্বটা কে নেন, যার চরণে আশ্রয় নিয়েছেন, মানে শ্রী গুরুদেব। আপনার ভালো মন্দ সবটা তিনি দেখবেন, কি করলে ভালো হবে, কোথায় মন্দ হচ্ছে, কেন মন্দ না হয় যাতে, সব দেখবেন। এই জন্য সদ্গুরুর এত আবশ্যকতা। এরপর যে কথা বলছিলাম, অনেকেই হয়তো বলবেন, তাহলে যদি আমরা গুরুচরণ আশ্রয় না করি, আমরা যদি সাধুর কাছে না যাই, তাহলে কি আমরা ভগবানকে ডাকতে পারি না? না, তা সে কথা নয়। ভগবানকে ডাকতে কেন পারেন না? ভগবানকে আশ্রিতজন, দীক্ষিতজন, অনাশ্রিত, অদীক্ষিত সবাই ডাকতে পারে, আর ভগবান তো সবারই। সাধুগুরু ভগবানের কথা বলছেন বা গুরু বৈষ্ণবগণ ভগবানের কথা বলছেন, জানাচ্ছেন, মানেটা এরকম নয় যে তারা ভগবান সৃষ্টি করছেন। ভগবানই হলেন অনন্ত ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তাকে কেউ সৃষ্টি করে না। তিনি হলেন সবার মূল, সবার আদি, মূল স্রষ্টা। যদিও লীলার কারণে তার জন্ম না থাকলেও তিনি বলেন যে আমার জন্ম দেয় বা দিয়েছে যশোদা মাইয়া, আমার পিতা রয়েছেন নন্দ মহারাজা। তো এগুলোর মধ্যে তার ভক্তদেরকে নিয়ে আনন্দ রস আস্বাদন আছে, আর জগৎবাসীকে শিক্ষা প্রদান রয়েছে। তাহলে সেই সবচেয়ে যিনি বড় বা যিনি বীজপ্রদ পিতা, যিনি মূল, যার থেকে জগৎ সৃষ্টি,
প্রকাশ, জন্ম, তিনি আবার জন্ম নিলেন কেন? ওই যে বললাম, জগৎকে শিক্ষা, আর অপরদিকে হলো তার ভক্তদের প্রতি কৃপা পরবশ হয়ে তাদেরকে সুখ দেওয়ার জন্য এই লীলার প্রকাশ। তাহলে যেখানে যেভাবে আমরা যাই, আমরা দেখব যে ভগবানের সবচেয়ে আদরের পাত্রকে, প্রিয় পাত্রকে না ভক্ত, ভক্তগণ, বৈষ্ণবগণ। এখানে গণ বলা আছে মানে বহু বচন, অনেক ভক্ত বৈষ্ণব। আমরা হয়তো একজন দুজনকে দেখছি, জানছি, কিন্তু ভক্ত বৈষ্ণব অনেক আছে। তবে হ্যাঁ, তাদেরকে চেনা যায় না, সবাই চিনতে পারে না সবসময়, ভগবানের কৃপা হলে জানা যায়। এই জন্য বৈষ্ণব চিনিত না রে দেবেরও শকতি, দেবতারাও, মানে বৈষ্ণব এত বড় জিনিস যে দেবতারাও চিনতে পারেন না। তো আমরা ভক্ত সঙ্গ পেলেও তাহলে চিনতে পারবো না। তো তাহলে চেনার উপায় হলো ভগবানের শ্রীচরণে খুব প্রার্থনা করা, প্রার্থনা জানানো, যাতে আমরা চেনা মানে কি, তাদেরকে পাওয়া, যাতে আমরা তাদের সান্নিধ্য পাই। তখন ভগবান কি করেন, তার নিজজনদের সান্নিধ্য পাইয়ে দেন। শ্রী গুরু পাদ পদ্মই হোক আর গুরু নিজজন কোনো বৈষ্ণব বা শুদ্ধ ভক্তই হন, যদি কেউ ভক্তের সান্নিধ্য পায়, গুরু নিজজন ভক্ত বা বৈষ্ণবের সান্নিধ্য, শুদ্ধ বৈষ্ণব, ভেজাল কপট ভণ্ডের কথা আমি বলছি না, তাহলে তিনি বা তারা কি করেন, তারা তাদের মুকুটমণি বা ভগবত ভক্তরাজ শ্রী গুরুপাদ পদ্মের কাছেই পৌঁছে দেন। আর গুরুপাদ পদ্ম কি করেন, তাকে স্বীয় পাদ পদ্মে আকর্ষণ করে ভগবানের সেবায় নিয়োজিত করেন। এই জন্যই হরি, গুরু, বৈষ্ণব। তো এই তিনের কথা বলেছেন। গুরু, বৈষ্ণব, ভগবান, শ্রী গুরুপাদ পদ্মের সাক্ষাৎ সান্নিধ্য দর্শন জগজ্জীব সাধারণ মানুষেরা তো সবসময় পাবে না। যে কোনো গুরু, সদ্গুরু, আচার্য, যে কোনো সম্প্রদায়েরই হন না কেন, গুরু হলে তখন তো একটা বিশেষ দায়িত্ব আসনে থাকে, তাই পথে ঘাটে নিশ্চয়ই তাকে সবসময় দেখা যাবে। আর গৌড়ীয় সম্প্রদায়ের হলে তো বলতেই হবে না, যদি গুরু বা আচার্য হন তাহলে তারা যত্রতত্র বেশি ঘোরাঘুরি করেন না। তাদের দর্শন পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। তাই ভগবান এক ব্যবস্থা করেছেন, এরপরে তার জন রেখেছেন, গুরুদেবের নিজজনদেরকে ভগবান জগতে পাঠাচ্ছেন। শ্রী গুরুপাদ পদ্মের আশ্রিত দীক্ষিত জনে জগতের অনেকেই হতে পারেন, কিন্তু সকলেই গুরুপাদ পদ্মের নিজজন বা অন্তরঙ্গ এমনটা নয়। যারা গুরুপাদ পদ্মকে সার সর্বস্ব করেছেন তারাই গুরুপাদ পদ্মের নিজজন, অন্তরঙ্গ, তারাই হলেন বৈষ্ণব। তো এই সমস্ত বৈষ্ণব বা শ্রী গুরুপাদ পদ্ম তথা ভগবান, হরিগুরু, বৈষ্ণব, এগুলোকে জানতে হলে আমাকে কী করতে হবে, কী পন্থায় আমি জানতে পারি না? এই তত্ত্ব বা বস্তুগুলোকে জানতে হলে আমাকে শাস্ত্র, পথ, মত, নির্দেশ এগুলো স্বীকার করতে হবে, এগুলো আমাকে মেনে চলতে হবে। তাহলে আমি ভগবানের কৃপা, সাড়া এগুলো ঠিকমতো লাভ করে ধন্য হতে পারব। তো সেই ভগবানের কৃপা ছাড়া লাভ করতে হলে আমাদেরকে শ্রৌতপন্থী হতে হবে। শ্রৌতপন্থী মানে শ্রবণের মাধ্যমে, শ্রবণের যে পথ, শ্রুতেক্ষিত পথ, শ্রুতেক্ষিত, আগে শ্রুত পশ্চাৎ দীক্ষিত। শ্রুতেক্ষিত পথ হলো শ্রৌত পথ, শ্রবণের মাধ্যমে হবে দর্শন। কি শ্রবণ করতে হবে? গুরুদেবের শ্রীমুখ থেকে হরিকথা। গুরুদেবের শ্রীমুখ থেকে মানে গুরুদেব, গুরুবর্গ, বৈষ্ণববৃন্দ, এনাদের সকলের একই কথা, একই জনের হয়ে একই জিনিস বলছে। তথাপি গুরুপাদ পদ্মের স্থান আলাদা, গুরুমূলক, কিন্তু তার মানেটা আবার নয় যার অন্য সাধু সন্তদের সম্মান করতে হবে না, বা কারো কাছ থেকে কিছু পাওয়া যাবে না, কারো কাছ থেকে আশীর্বাদ, কৃপার আবশ্যকতা নেই, এরকম নয়। পরন্তু যদি আমার প্রকৃত গুরু ভক্তি হয়, গুরু কৃপা হয়,
আমি সকল সাধুগুরু বৈষ্ণবের সম্মান করতে শিখব। শুধু সাধুগুরু বৈষ্ণবই নয়, জগতের একটা সামান্য কীট পতঙ্গের প্রতিও আমি অযথা অনাদর বা হিংসা আমার হবে না, আমি করবো না। আমার চিত্তের পরিবর্তন আসবে গুরুর কৃপা। আর যারা মহান তাদের কথাটা আলাদা, তাদের কি মস্তকে মুকুটমণি করার ইচ্ছে যায়। কলিযুগ পাবনবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তো ভগবান, মহাভগবান। যদি দীক্ষা না নিয়েই ভগবানকে লাভ করা যেত, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু নিশ্চয়ই দীক্ষা গ্রহণের লীলাটা করতেন না, আর জগৎবাসীকে বলতেন না বা শেখাতেন না, বিনা গুরু প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। যে কথা আমরা শুরুতেই বলছিলাম, কেন সাধুগুরু বৈষ্ণবের কাছে না আসলে ভগবানকে ডাকা যায় না? কেন যায় না? ডাকা যায়, কিন্তু পাওয়া যায় কি না এই জায়গাতে জিজ্ঞাসা চিহ্ন থাকছে। মহাপ্রভু বলছেন কৃষ্ণ পাওয়া যাবে না, অন্য কিছু পাওয়া যেতে পারে, ধন দৌলত মান সম্মান এটা সেটা হতে পারে, অনেক কিছুই পাওয়া যেতে পারে, কিন্তু কৃষ্ণ প্রাপ্তি হবে না। সর্বশ্রেষ্ঠ বস্তু হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার জন্য তোমাকে কি করতে হবে? কৃষ্ণ লাভ করতে হলে তোমাকে সাধুগুরুর আনুগত্যেই ভজনা করতে হবে। আর জগৎবাসী যে কথা শুরুতেই বলছিলাম, যে অনেকের প্রশ্ন, সাধু সান্নিধ্যে না আসলে ভগবানকে ডাকা যায় না? ডাকতে পারে না? ডাকতে পারে। আমি আগেই বললাম, একটা মাঠ সারাদিন ধরে ঘুরে 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 সকালেও আপনি পৌঁছাতে পারলেন না, আর যে ভদ্রলোক আপনাকে ডেকেছিলেন, বন্ধুস্থানীয় হোক বা যাই হোক, যদি আপনি তার সাথে যেতেন হাত ধরে বা পাশাপাশি, আপনি কখন পেরিয়ে যেতেন, লক্ষ্যস্থলে পৌঁছে যেতেন। ঠিক সেই রকমভাবে ভবপারের নৌকার কাণ্ডারি বা বন্ধুই হলেন শ্রী গুরুপাদ পদ্ম। আর এই হরিনামরূপী নৌকায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন, সেই নাম নৌকাটাও দিচ্ছেন গুরুদেব, নামাচার্য। এই নামাচার্য, নাম, মন্ত্র এগুলো আবার সাক্ষাৎ সব অভিন্ন। তাহলে এই হরিনাম দ্বারা, নামাচার্য দ্বারা, সাধু সঙ্গ দ্বারা আমাদের উদ্ধার হবে। এই জন্য সাধু সঙ্গে আমাদেরকে আসতে হবে, থাকতে হবে। যারা সাধু সঙ্গ পাননি বা সাধু সঙ্গে মনে করছেন আমাদের এখন আসবো না, ঠিক আছে, ঠাকুরকে ডাকছে এটাই যথেষ্ট, এরকম আছেন, থাকেন, ঠিক আছে, অসুবিধা নেই, তাই থাকুন। তাও ভগবানকে প্রণাম করুন। ওই ভগবানকে প্রণাম করতে করতে ওদিকে খাতা রয়েছে, চিত্রগুপ্তের লোকজন, অ্যাসিস্ট্যান্টরা সব রয়েছেন, তারা কিন্তু 1 পয়েন্ট 2 পয়েন্ট আপনার সব হিসেব করে যাচ্ছে। 10টা প্রণাম, 20টা প্রণাম, দর্শন, চরণামৃত পান, সাধু দর্শন, গ্রন্থের কথা শ্রবণ, শাস্ত্রের কথা শ্রবণ, ইচ্ছায় অনিচ্ছায় একটু হরিনাম গ্রহণ বা কীর্তন, সব গুনে যাচ্ছেন, তারা কাউন্ট করছেন, হিসেব করে আপনার ফল দেওয়া হবে। এই পুঞ্জীভূত স্বীকৃতির ফলে কী হবে? আপনার সাধুর চরণাশ্রয়। যেহেতু আপনি চাননি, তাই এই জন্মে হয়তো আপনার হবে না, যেহেতু আপনি চাচ্ছেন না, কিন্তু আপনার জমা থাকলো পরের জন্মে, পরের জন্মে যার যেরকমভাবে তৎপরতা বা কিছু, সেরকমভাবে তার লাভ হবে। কিন্তু যে কালের পরে তার সাধু চরণাশ্রয় হবে, সেই কালে তার সাধু চরণাশ্রয় করে যখন গুরুর হার্দিক কৃপা লাভ করবে, প্রসন্নতা বিধান করবে, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, তখন গুরুপাদ পদ্মের সেই প্রসাদে, অর্থাৎ সাক্ষাৎ ভগবানের প্রসাদ প্রাপ্ত হয়ে তিনি, গুরু প্রসাদই কৃষ্ণ প্রসাদ প্রাপ্ত হয়ে তিনি তার হৃদয়ের ধন বা গুরুপাদ পদ্মের হৃদয়ের ধন প্রাণবন্ধুকে লাভ করে তিনি ধন্যবাদে ধন্য হবেন। তার আগে শ্রী গুরুদেব মন্ত্ররূপী ভগবানকে দিচ্ছেন, তিনি জপ টপ করবেন, অনুশীলন, নিষ্ঠাবান থাকবেন। এইভাবে ভুজিতে ভুজিতে সময় হয়ে গেল, ভুজিতে ভুজিতে যখন সময়টা হবে, তখন তার কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই পড়াশোনা বা অনুশীলন চাই। তাই আমরা প্রত্যেকে অনুশীলন করব, কি দীক্ষিত কি অদীক্ষিত। যখন আমি মানুষ জন্ম পেয়েছি, আমি ভগবানকে ডাকবো, অন্তত প্রত্যুষ উঠেই ভগবানকে প্রণাম করব। আমি শুনেছি কলিযুগ ধর্ম হরিনাম, তাই হরে কৃষ্ণ বলে ডাকবো, হরে কৃষ্ণ নাম মহামন্ত্র উচ্চারণ করব। কেউ অন্য কোনো নামও করছেন, সেভাবে থাকলেও ভগবান তাকে জন্ম জন্মান্তর ক্রমে ক্রমে এই দিকেই টেনে নিয়ে আসবেন। সময়টা হয়তো বেশি লেগে যায়। আর যারা হরিনাম করছেন, হরিনামের ফলে তাদের আবার
সাধু সঙ্গে আরও রুচি বাড়বে, সাধু সঙ্গে রুচি হলে আমার হরিনামটা আরও সুন্দর হবে। এইভাবে আপনি হরিনামই করুন, সাধুদেরকেই সম্মান করুন, তুলসী প্রণাম করুন, আর ভগবানকেই প্রণাম করুন, ভগবানের বিগ্রহকেই প্রণাম করুন। আর একটা গাছের মধ্যে গিয়ে আপনি পুজো করুন, আপনার ব্যর্থ যাবে না। একটা পাহাড়কেই আপনি পুজো করুন, আপনার ব্যর্থ যাবে না। কিন্তু সেই পাহাড়ের বা গাছের যে পুজো করছে, যেহেতু পাহাড়ের মধ্যে বা গাছের মধ্যে ভগবান রয়েছেন, লুক্কায়িত, সর্বত্র তিনি রয়েছেন, তাই তিনি রয়েছেন। তাই ভগবান হাসেন, বলেন এ না জেনে আমার এই রূপের কল্পনা করে এখানে আমার পুজো করছে, হ্যাঁ, এর ভাগ্য যদি একটু ভালো হতো বা একে যদি আমি সুযোগটা দিতে পারতাম, তাহলে আমার কাছেই নিয়ে আসতাম। তো এই ভাবতে ভাবতে ভগবান যখন ভাবতে শুরু করেন, তখন তারও একটু মানে সৌভাগ্যের আলোটাও প্রস্ফুটিত হয়, এবং তিনি একসময় চান্স পান, এবং তারই জন্যে সে সাধু পায়, সাধুগুরু বৈষ্ণব। কৃপয়া কৃষ্ণ দেবস্য, ভগবান কৃষ্ণের কৃপা হয়ে গেল। ওই যে পুজো অর্চনগুলো করছিলেন, কিছুই জানেন না তখন, বা সে জানে না, পাহাড়ের পর্বতের গাছের বৃক্ষের এখানে সেখানে দেব দেবী ইত্যাদি, কিন্তু সে জানে না, অজ্ঞ, ভগবান বিগ্রহ। তাই ভগবান কি কায়দা করে নিয়ে এসে এরপরে কি সাধুর কাছে ফেললেন। তখনও সে সাধু তার অতটা ভালো লাগছে না, মানে ভগবান একটু করতে চায়। সাধু দেখলেন, তাকালেন, চলে গেলেন, ঠাকুর প্রণাম করছে। সাধু দেখলেন, ঘাটটা এটা হবে যখন পর্যন্ত তার সেই কৃপাটা আসেনি। তারপরে যখন সেই কৃপা হয়ে যাবে, ভগবান এদিকে, সাধু এখানে, তুমি সাধুর কাছে লুকিয়ে পড়বেন। অনেকে আমরা দেখি মঠে মন্দিরে আসে, দীক্ষিতই হোক আর অদীক্ষিত, অনেক দীক্ষিতরাও জানে না, আমরা দেখেছি হুড়মুড় করে গিয়ে ভগবানের কাছে প্রণাম করছে। না, আগে ভগবানের কাছে প্রণাম নয়, আগে প্রণাম ভগবানের ভক্ত গুরুপাদ পদ্ম হন, গুরু নির্জন বৈষ্ণববৃন্দ হন, হরিকথার আসর হোক, এখানে প্রণাম করতে হয় আগে, তারপরে ভগবানের কাছে। যারা জানে না তারা ভগবানের কাছে হয়তো প্রথমেই ছুটে যায়, ঠিক আছে, ভগবান হাসেন, পাঠিয়ে দেন পরে আবার ওখানে। আর ভক্তরাও উপেক্ষা করেন বা ক্ষমা করে দেন, জানে না বলে। আবার কোনো ভক্তের নজরে পড়লে শিখিয়ে দেন, না ওখানে নয়, আগে এখানে। লেখাই তো আছে প্রথমত গুরু পূজ্য, বলবেন উনি তো গুরু নন। দেখুন, আবার গুরু তো মন্ত্রগুরু আছে, গুরুদের দীক্ষা দিচ্ছেন। শিক্ষা গুরুবর্গ রয়েছে, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, গুরুবর্গ, বৈষ্ণববৃন্দ যদি কেউ সাচ্চা বৈষ্ণব থেকে থাকেন, শিক্ষা দেওয়ার উপযোগী, তাকেও আপনি অনাদর করতে পারেন না। তার জন্য একটা সাধারণের চেয়ে আলাদা আসন থাকা উচিত। এগুলো আমাদের বুঝতে হবে। তাই প্রথমে এই ভক্তবৃন্দে, ভক্তরাজ, শ্রী গুরুপাদ পূর্ণ নির্জনগণ, বৈষ্ণব বৃন্দ, আপনি কোনো মঠের মন্দিরে যাচ্ছেন, কোনো মহারাজজিকে দর্শন করেন, সাধু সন্ত বিশেষ করে অবশ্যই প্রণাম করুন। যাচ্ছিলেন ভগবানের কাছে, তারপরে ভগবানকে করুন, ভগবানের বেশি সুখ হবে। তবে যে সমস্ত মঠ মন্দিরে হাজার হাজার সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী রয়েছেন, ভক্ত রয়েছেন, সেখানে তার এগুলো ওরকমভাবে সম্ভব নয়। তখন এইভাবেই সেখানে যা হয় ভগবানকে প্রণাম করা, কিন্তু অন্তরে স্থান পায়। অন্তরে যেন কখনোই ভক্তের অমর্যাদা না, কেননা ভক্তের সম্পর্ক দেখে ভগবান আমাদের কৃপা করবেন। আর ভক্তের মধ্যে অন্যতম বা রাজা হলেন ভগবত ভক্তরাজ শ্রী গুরুপাদ, যিনি অপরদিকে ঈশ্বর থাকেন। তাই যে কোনো সঙ্গই হোক না কেন, ভগবানের সঙ্গ হোক, ভক্তের সঙ্গ হোক, ভক্তরাজ গুরুপাদ পদ্মের সঙ্গ হোক, তুলসী দেবীর সঙ্গ, মানে তুলসী দেবীর কীর্তন প্রার্থনা প্রণাম করছে, মন্দিরের শ্রীবিগ্রহের সঙ্গ, কোনোটাই আপনার ফেলানো যাবে না, কোনোটাই ব্যর্থ যাবে না। আপনি রাম ডাকুন, ভগবান শ্রী রামচন্দ্রকে ডাকুন, ভগবান বিষ্ণুদেব ডাকুন, এমনকি দুর্গা কালীও যদি আপনি করেন, যে দেবদেবী যারা অনিত্য, সেটাও আপনার ফেলানো যাবে। যদি আপনি নিষ্কপট বা সহজ সরল হন, তাহলে ভগবান আপনার হৃদয় দেখে সেইখান থেকে তুলে নিয়ে এসে তাতে আপনি কালী ভক্ত হন, শিব ভক্ত হন, দুর্গা ভক্ত হন, আরও কিছু ভক্ত হন, তুলে নিয়ে এসে আপনাকে মহান কৃষ্ণ ভক্তের কাছে পৌঁছে দেবেন। যেদিন আপনি মহান কৃষ্ণ ভক্তের সান্নিধ্য পেয়ে যাবেন, সেদিন আপনার উপলব্ধির বিষয় হবে যে আমি এতদিন জীবনটা আমার এদিক ওদিক করে সময়টাকে নষ্ট করেছি, আজকে কি দুর্লভ বস্তু পেয়েছি, এর মতো আর উৎকৃষ্ট জিনিস আর হয়। তাই বিভিন্নভাবে আরাধনা, বিভিন্ন জিনিসের আরাধনার কথা রয়েছে, কিন্তু সম্যক আরাধনা নয়। সম্যক আরাধনা কিন্তু গোবিন্দের, সবচেয়ে বড় আরাধ্য বস্তুই হলেন গোবিন্দ। আর একটা চমৎকারিতার কথা, তার চেয়েও আরাধ্য হলেন তার ভক্ত।
শিবজি প্রশ্ন করেছিলেন, হে দেবী, সবচেয়ে বড় আরাধ্য কে বলো তো? জানো, সবচেয়ে বড় আরাধ্য হচ্ছে আরাধনানাং সর্বেশাং বিষ্ণুর আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদিয়ানা সমার্চন। আমার শ্রীগুরুপাদ থেকেও বলেন শাস্ত্রীয় কথা। সবচেয়ে বড় আরাধ্য হলেন শ্রী বিষ্ণু। বিষ্ণুর আরাধনাই সবচেয়ে বড়। কিন্তু তস্মাৎ পরতরং দেবী তদিয়ানা তদ ভক্তানা, তার চেয়েও বড় আরাধনা হলো তার ভক্তের আরাধনা। ভগবানের কাছে ভক্ত এত বড়, এত প্রিয়, এবং ভক্তের সান্নিধ্য হলে ভগবান সহজেই প্রসন্ন হন। তাই যারা ভগবানকে লাভ করতে চান বা জীবনের মঙ্গল প্রাপ্ত হতে চান, যদি সাধু সঙ্গ পেয়ে থাকেন, সঙ্গের গুরুত্ব দেবেন, সঙ্গকে সুন্দরভাবে রক্ষণ করবেন, সংরক্ষণ করবেন, সঙ্গের জন্য ভগবানের কাছে আবার প্রার্থনা জানাবেন, এবং সাধুর কাছেও সাধু সঙ্গে এই প্রার্থনা জানাবেন যেন আমার কৃষ্ণ পদোন্নতি হয়। এইভাবে যদি চলেন, জীবনটা খুব সুন্দর কাটবে, ধন্য হয়ে যাবে। চোখের সামনে যদি এরপরে মৃত্যু চলে আসে, আর কিন্তু তার হাহুতাশ আসবে না। নিজেরই দেহ যাক, অন্য কোনোই হোক, কিন্তু আর হাহুতাশটা আসবে না। কেন? সে জানে নাচিতে নাচিতে নিকটে যাই, যখন ডাকিবে তুমি। একটা বাচ্চা ছেলে, তাকে এখানে বাবা মা দাঁড় করে রেখে দিয়েছে, এই থাকবে না, আসবে না। যদিও ছুটে যেতে যাচ্ছে, বড় বড় চোখ করে দিচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে পড়েছে শিশু বাচ্চা। কিন্তু যখন কিছুক্ষণ পরে ওখানে কাজ হয়ে যাওয়ার পরে বাবা মা বা বড়রা কেউ ডাকে, আয় এরপর আয়, তখন সে কীরকমভাবে ছুটে যায়? ছুটে যেতে গিয়ে হয়তো পড়েই যাচ্ছে হুড়মুড়িয়ে। ঠিক সেই রকমভাবে আমাদেরকে এই জগতে ভগবান রেখেছেন। সাধু সন্ত মুনি ঋষি বড় ছোটে যে যেমন তিনি তার জায়গাতে রয়েছেন। কিন্তু যদি ভগবানের সঙ্গে এই সম্পর্কটা হয়, মানে শিশু জানে যে ইনি আমার মা বা বাবা বা আপনজন, বা এখানটা আমার কষ্ট করে এটাই সুখ, তারপরে যখন ডাক দেন, ওই দূরত্ব থাকার পরে কত তীব্র গতিতে ছুটে যায়। ঠিক সেই রকমভাবে এই জগতে থাকতে থাকতে যখন সাধু সঙ্গে এই কথাগুলো আমাদের হৃদয়ঙ্গম বা উপলব্ধির ব্যাপার হবে, তখন মনে হবে সবরই যেমন প্রতীক্ষা করেছিলেন কখন প্রভু রামচন্দ্র আসবেন, এবং তার সেই যৌবন থেকে ক্রমশ বার্ধক্য এসে উপস্থিত হয়। অন্তিমে ভগবান শ্রী রামচন্দ্র এসে তার মনোভিলাস পূর্ণ করেছিলেন। তার গুরুদেবের দেওয়া আশীর্বাণী অনুসারে গুরু কৃপায় তার ভগবান শ্রী রামচন্দ্রের দর্শন হয়েছিল, জীবন সার্থক হয়েছিল। তাহলে সবরই এত প্রতীক্ষার পরে তার আরতি ছিল বলে তার প্রাপ্তিটা ভালো লেগেছিল। আপনার যদি জলের পিপাসা না থাকে, জল দিলে আপনার পান করতে ইচ্ছে হবে, ভালো লাগবে কি? খিদে না থাকলে খাবার। ভগবান সর্বান্তর্যামী, আমাদের কাছে আসেন না আমাদের আরতির অভাব। যদি আরতি হয় তিনি নিশ্চয়ই আসবেন। আসে আরতিতেই তখন আমারও যাওয়ার জন্য ব্যাকুলতা বাড়বে। যেমন শিশুটা অস্থির হয়ে ছুটে যাচ্ছে, বাবা মা তাকে জড়িয়ে ধরে নিচ্ছে, ঠিক সেই রকমভাবে এই জগতে থাকতে থাকতে যেদিন আমাদের একদিন তো দেহান্ত হবেই, আমার আপনার প্রত্যেকে। কিন্তু ভক্ত তখন আনন্দে উল্লাসে যান। কেন না? এ দেহের ক্রিয়া অভ্যাসে করিব, জীবন যাপন লাগি, তব সুখ জানি করিব যতন, হয়ে পদ অনুরাগী। ভক্তগণ এতদিন জগতে ছিলেন হই হই করে না। এ দেহের ক্রিয়া অভ্যাস করিব, দেহের কার্যগুলো খেতে হয় খেতেন, পড়তে হয় পড়তেন, কখনো সাবানও হচ্ছেন, কখনো হয়তো ক্রিমিও নিচ্ছেন, হতে পারে। এ দেহে থাকতে গেলে পড়তে হয়, তিনি করেছেন। তার অনুরাগটা ভগবানের চরণে। এ দেহের ক্রিয়া অভ্যাস করিব, জীবন যাপনও লাগে। জীবন যাপনের জন্য আপনাকেও নিঃশ্বাস দিতে হয়, আমাকেও নিতে হয়, আপনাকেও খেতে হয়, আমাকেও খেতে হয়, আমাকেও খেতে হয়, ভক্তকেও খেতে হয়, আপনাকেও ঘুমোতে হয়, ভক্তকে ঘুমোতে হয়। কিন্তু ভক্তের কেন্দ্রে ভগবান, তাই তিনি অভ্যাসে শুধু তার টার্গেট। একটা কুকুর, পোষা কুকুর যেমন শুয়ে আছে, কিন্তু দৃষ্টিটা মনটা রয়েছে আমার বাবুর দিকে। সে সেরকম খায়, শোয়ে, ঘুমোয়, যা কিছু করে তার টার্গেটের দিকে, বাবুর দিকে, মালিকের দিকে, প্রভুর দিকে। তাই অভ্যাসে করছেন আর ভজন করে চলেছেন, অর্থাৎ সেবা করে চলেছেন, আর প্রতীক্ষায় আছেন। কিসের প্রতীক্ষা? আমি নাচিতে নাচিতে নিকটে যাইব,
যখন ডাকিবে তুমি। প্রভু ডাক এসে গেল, চলো চলো চলো। এক মুহূর্তে সব ছেড়ে ছুড়ে দিয়ে ভক্ত চলে যাবে নাচতে নাচতে। কেন? ওই যে বললাম বাচ্চাটা দূরে দাঁড়িয়েছিল, এখন আসবি না, দাঁড়া। তারপরে বাবা মা ডাক দিলে ছুটে আসে। সেই রকম ভক্তরা ভগবানের কাছে এরকম বাচ্চার চেয়েও বেশি প্রেম প্রীতি। তাই যেই না ভগবানের সিগন্যাল পেয়ে গেল, এসো, ডাক দিলেন, নাচতে নাচতে চলে যায়। কে নাচতে নাচতে যাবে? যে এই জগতের প্রতি যিনি অনাসক্ত হয়েছে। আর কার চোখে জল পড়বে জগতের জন্যে? যিনি পুত্র কন্যা পিতা মাতা ধন দৌলত টাকা পয়সা নিজের রূপ সৌন্দর্য, চুলটা একটু পেকে যাচ্ছে তাও চোখে জল চলে আসছে, কত ঢাকার চেষ্টা করছেন, মন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, আমি আমার বার্ধক্য যেন কেউ বুঝতে না পারে। लेकिन छुपा ना इसके, बड़ी मुश्किल बात है। छुपा तो सकते हो लेकिन सचमुच इसका कंट्रोल नहीं किया जाएगा कभी। वो तो सब कुछ होते ही रहेगा, चाहे वो भारत का प्राइम मिनिस्टर हो या अमेरिका का हो या होल वर्ल्ड का, तो कोई नहीं है, नहीं होगा अभी। लेकिन अनंत ब्रह्मांड का जो नाथ भगवान जी परमेश्वर भगवान श्री कृष्णचंद्र, তিনি চিরকাল একই রকম রয়েছে, চার বার্ধক্য নেই। এবং সেই জায়গায় পৌঁছাতে পারলে কোনো ভক্ত যারা সেই জায়গায় চলে যান, সেখানে গিয়েও তাদের নেই, তারা একই রকম থাকে। তাহলে এখানে আর বিউটি পার্লারে গিয়ে আর এটা সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। আমরা যদি ভগবানের ভজনার মধ্যে থাকি, অটোমেটিক প্রভুর কৃপা আমাদের একটা সৌন্দর্য, আমাদের একটা স্নিগ্ধতা, আমাদের একটা আলাদা রূপ, আলাদা গুণ, আলাদা পরিচয় সব আসবে। তখন আমাদের মনে হবে, গুরুদেব আমি তোমার গুণে তোমার কৃপায় আমি আজকে ধন্য। গুরুদেব আমি তোমার রূপে তোমার গুণে আমি ধন্য। গুরুদেব তোমার গরবিনী আমি, রূপসী তোমার রূপে, তাই হেন মনে ও দুটি চরণ সদা লয়ে রাখি।